তৃণমূল নেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন সাজা শোনালো আদালত। মালদহে ২১-এর ভোটের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা, সেখানে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলা, সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এই তৃণমূল নেতা এর আগেই। আর আজ সাজা ঘোষণা করল মালদার আদালত। কিছুক্ষণ আগেই মালদা জেলা আদালতের বিচারক তৃণমূল নেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন সাজার ঘোষণা করেছেন। মালদার ঘটনায় তৃণমূল নেতার সাজা, তৃণমূল নেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন সাজা ঘোষণা মালদহ জেলা আদালতের। আরো একবার জানাবো আপনাদের, ২১-এর ভোটের পর ভোট পরবর্তী অশান্তির মামলা, সেখানেই এই নাবালিকা ধর্ষণ মামলার তদন্ত করে সিবিআই। এর আগে বিচারক এই ঘটনায় তৃণমূল নেতা রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। আর আজ যাবজ্জীবন সাজা ঘোষণা মালদহ জেলা আদালতের। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, যাবজ্জীবন সাজা শোনালো আদালত, কি বললেন আজ বিচারক? সৌদীপ, এই রফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেস নেতা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচনের পরবর্তীকালে ২০২১ সালে যে নির্বাচন হয় বিধানসভা, সেই নির্বাচনের পরবর্তীকালে মানিকচক এলাকার এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তার উপর শারীরিক নির্যাতন করে। মূলত এই পরিবারটি চতুর্থ শ্রেণীর ছাত্রীর যে পরিবার, সেই পরিবার বিজেপি করে এবং এই তৃণমূল কংগ্রেস নেতা সেই পরিবারের উপর প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটায় এবং তারপর কিন্তু এই ঘটনার তদন্তভার যায় সিবিআই হাতে এবং গত ৪ বছর ধরে সিবিআই এই ঘটনা তদন্ত করেন এবং গত পরশু দিন সিবিআই যে রিপোর্ট আদালতে দেয় তাতে তাকে এই রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়। ২২ জনের সাক্ষ্য নেওয়া হয় এবং সেই সাক্ষ্য প্রমাণে রণজয়, যেমনটা জানা ছিল ২২ জনের মোট সাক্ষ্য নেওয়া হয়েছিল এই গোটা ঘটনায় এবং এবার রফিকুল ইসলামের যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। ভোট পরবর্তী অশান্তির মামলায় কার্যত প্রথম সাজা ঘোষণা। আপনাদের জানাবো, নাবালিকাকে ধর্ষণের ঘটনা, চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল আর এই অভিযোগেই গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা রফিকুল ইসলামকে। এর আগেই রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত আর তারপর আজ সাজা ঘোষণা মালদহ জেলা আদালতের। ভোট পরবর্তী অশান্তির মামলায় প্রথম সাজা ঘোষণা। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সজলবাবু, মালদায় ভোট পরবর্তী অশান্তির মামলা, সেখানে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছিল। রফিকুল ইসলাম তৃণমূল নেতা, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আর আজ যাবজ্জীবন সাজা শোনালো আদালত, কি বলবেন? ফাঁসি হওয়া উচিত ছিল। আমরা দরকার হলে উচ্চ আদালতে যাব। এই রায়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষ সন্তুষ্ট হয়নি। যে দাবি করা হয়েছিল এক্ষেত্রেও সেই দাবি। একটা ৪ বছরের মেয়ে, তাকে যে ধর্ষণ করতে পারে তাকে নিশ্চয়ই মানুষ বলা যায় না। এই কদিন আগে ওদের দলের এক নেতাকে যে ভাষাটা বলেছে, এরা প্রকৃত অর্থে সেই জাতের, সেই প্রজাতির। এদের সমাজে কোনো জায়গা নেই। আর আমাদের দেশে ওই প্রজাতির প্রাণীকে যেভাবে মারা হয় বলে শুনেছি, এভাবে মারার কোনো ব্যবস্থা নেই। তাই ওর ফাঁসি চাইছি। এই ধরনের অপরাধীদের সমাজ থেকে আলাদা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হোক। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই দাবি করব। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আরো একবার জানাবো আপনাদের, মালদায় আজ মালদা জেলা আদালতে সাজা ঘোষণা হলো রফিকুল ইসলাম তৃণমূল নেতা, তৃণমূল শিক্ষক নেতা রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল চতুর্থ শ্রেণীর এই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ২১-এর ভোটের পরবর্তী পর্যায়ে এই ঘটনা, যা তদন্ত করে সিবিআই। যাবজ্জীবন সাজা ঘোষণা মালদহ জেলা আদালতের। আপনাদের শোনাবো নির্যাতিতার মায়ের বক্তব্য। আমার মেয়ের সঙ্গে 4 বছর আগে পক্সো কেস হয়েছিল, রেপ কেস হয়েছিল। আমার মেয়েকে রেপ করেছিল। তারপর আজকে কি হলো? আজকে রায় ফাসলা শুনিয়েছে কোর্টে। কি দিল? খুশি হয়েছেন এই রায়ে? এই রায়ে আমরা খুশি হলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভোট পরবর্তী অশান্তির মামলায় প্রথম সাজা ঘোষণা হলো। তৃণমূল নেতা রফিকুল ইসলামকে যাবজ্জীবন সাজা শোনালো মালদা জেলা আদালত, কি বলবেন? দেখুন, আইনের শাসন যে বলবৎ আছে আজকের কোর্টের অর্ডারে সেটাই প্রমাণিত। এই রাজ্যে পুলিশি তদন্ত হয়েছে
পুলিশ সেই তদন্তের ফল কোর্টের কাছে নিয়ে গেছে এবং সেই তদন্তের ফলাফলের ওপরে হাইকোর্ট রায় ঘোষণা করেছে, যেটা বলা হয় আইনগত পদ্ধতি, আইনের পথে চলেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই আছে, আমরা যখন আইনটাকে বলবৎ করে এই রাজ্য শাসন করতে পারি, এই ঘটনা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যায় না। তারা শুধু পশ্চিমবঙ্গকে বিজেপি দলটি কুৎসা করে। এইটাই আমার আজকের বক্তব্য। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। রাজ্যে আইনের শাসন বলবৎ আছে, তাই এই বিচার এবং তারপরে সাজা ঘোষণা হলো। দোষী সাব্যস্ত তৃণমূল নেতার বক্তব্য জয়প্রকাশ মজুমদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।